আপন ঘরে যেতে মরে ফুল পাতা গরম জলে আদর করে গোসলি ফুল পাতা গরম জলে গজবের তো তারতম্য আছে কোন কফন মাইলা নেই হো মোহাম্মদ সাল্লাল্লাহু গোলামের কাপড় ময়লাও হয় না দেহ তো কথা দূরের কথা জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনারাও যারা জানেন না আপনাদের দেহ কবরে ওই থাকবে আর জান্নাতি হাওয়া জান্নাতি খাবার খেতে থাকবেন কবরে কিয়ামত পর্যন্ত। একজন ভাই আমার এই বক্তব্যটা শুনে 1000 টাকা বলেন তো ভাই খুশিতে কি মাওলানা আমি মুমিন যেন কিয়ামত পর্যন্ত আমার দেহকে আল্লাহ সুরক্ষিত রাখেন আর জান্নাতি খাবার খাইয়ে রাখেন। কে আছে বড় ভাগ্যবান একজন 1000 টাকা নিয়ে আসবেন। একজন 1000 টাকা এই ওয়াশিং মেশিন কালেকশন করছিলেন কি করবো আমাকে আর 4 ঘন্টা বলতে বলেছে 5 ঘন্টা বললে অসুবিধা আছে আজ ওইভাবে জমিয়ে বলতে হবে জি হবে একজন 1000 টাকা এই ওয়াসিলাতে দেন আল্লাহ সবাইকে যেন তাতে কবুল করে। একজন আছেন কে আছেন বড় ভাগ্যবান কে আছেন বড় ভাগ্যবান যে মাওলানা কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন আমাদের দেহকে এইরকমই সুরক্ষিত রাখেন এইরকমই থাকি। একজন মহামার্য বলবেন 1000 কালেকশন এটা ওয়াসিলা কালকে দিয়ে দিন আর মন পারলো আমেন কি কালকে দিয়ে দিন একজন হাতে ধান্ত বাবু মাওলানা আমি কালকে দেবো এই জান্নাত নাই বেটা কালকে দিয়ে দেব কি নাম বাবা আপনার নাজির হোসেন নাজিরউদ্দিন ও তো তোমার পেছনে একজন রয়েছে নাজির হোসেন 1000 আর তুমিও দিলে 1000 নাকি কালকে দিয়ে দেব তোমার নাম কি রাজিউল ইসলাম রাজিউল ইসলাম তো মুমিনের লাশ নবী রাসূল থেকে নিয়ে 9 প্রকার লোকে পচে না মাটি খায় না সুরক্ষিত থাকে যেমন আগে কবরে ওইভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। তো ভোরের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়াই হবে নাকি মানুষের শরীরে অনেক পচনশীল অসুখ থাকে না পচে না থাকে তো পচনশীল অসুখ মানে পচবে খারাপ। তো ফুলের ভোরের পাতা দিয়ে গরম পানি করে যদি গোসল দেওয়ায় তো পয়জনটা নষ্ট হয়ে যায় ওই শরীরটা আর পচবে না কবরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আর 2 নম্বর হলো যে অনেক সময় দেহপুরি ভূত যাকে বলে শয়তান জিনের ওয়াসওয়াসাতে দমটা আটকে থাকে জি তো ওকে তো গোসল দিয়ে কাপড় পরে কত দিবে তো কুলের ভোরের পাতা পানিতে দিয়ে গোসল যদি করায় আর যদি জিন ভূতের কোনো ব্যাপার থাকে হাওয়া বাতাসে তো ওই দমটা চালু হয়ে যাবে বিশ্বাস চালু হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভোরের পাতা পানিতে দিয়ে তাকে গোসল দেওয়া যাবে এটা হচ্ছে এগুলো হচ্ছে কারণ আজ জেনে নিলেন। পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে পাতা গরম জলে পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আদর গোলাপ ছিটিয়ে দে মরে
সবার মোর্দার বাড়িতে কেউ প্যান্ট শার্ট, কেউ সালোয়ার কামিজ, কেউ তহবম, কেউ জামা, কেউ পাটনার শাড়ি কাপড়, এ বেরাদার কাউরির মাথায় টুপি, কাউরির কাপড়, কাউরির পায়ে জুতো, কাউরির চপ্পল, কাউরির হাতে ঘড়ি, কাউরির চুড়ি, মুর্দাটার সব খুলে দেওয়ার পরে একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তখন ওই মুর্দার রূহটা বলে, ওই মুর্দার রূহটা তখন বলে, এত রঙ্গ এত বাগান পরনে সবানে সবার। ওই মুর্দা ব্যক্তি বলে, এত রঙ্গ এত বাগান পরনে সবানে সবার। আমার সাদা কাপড় পরায়া দে মোরে সজনে তোরা, আপন ঘরে যেতে দেব রে ভাই। বন্ধু আপন জনা সঙ্গে কবর কেউ যাবে না ভাই। বন্ধু আপন জনা ভাই, বন্ধু আপন জনা সঙ্গে কবর কেউ যাবে না। আমায় মাছের খাঁচার পালকি বানিয়ে দে সজনে তোরা, আপন ঘরে যেতে দে মোরে সাজায়া গো যায়া দে মোরে সজনে তোরা, আপন ঘরে পাঠায়া দে মোরে। আসল ভাই জানাবার আইয়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার ইতামাদ হয়েছিলেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। শরীরের প্রত্যেকটা চুলের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বের হতো। ও ভাইরা আমার, এই জান্নাতে কাবুল আমার পরগণ পরগণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বাচ্চা কালে তিনি মায়ের পাশে শুয়ে আছেন, আর হযরতে ফাতেমা যখন জ্ঞান হয়েছিল মাথার কাপড় যেন নামাতেন না, সব সময় মাথায় কাপড় দিয়ে থাকতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বেটি ফাতেমার ওই চুল দেখতে পাওয়া যায় না, মাথার কাপড় নামাই না, ব্যাপার কানা কি? হযরতে ফাতেমা শুয়ে আছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বেটির মাথার কাপড় খানা সরালেন, আর যেমনই সরালেন ফাতেমা ঘুম ভেঙে গেল। ফাতেমা বলে, মা গো তুমি আমার মাথার কাপড় কেন সরালা? ফাতেমা তুমি আমার বেটি কেন মাথার কাপড় সরালে না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ফাতেমা তুমি আমার কলেজার টুকরো বেটি, তুমি মাথার কাপড় খোলো না, তোমার চুল দেখতে পাই না, তাই আমি দেখলাম ব্যাপার কানা কি? ফাতেমা কেন মাথার কাপড় খোলে না? হযরতে ফাতেমা কাঁদতে লাগলেন, অঝরনা চোখের পানি ফেলছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজ এই ঘটনা ঘটে গেল। নবী আমার বলেন, খাদিজা তুমি আবার যাও, আমার কথা বলে বেটি ফাতেমার যে জায়গার মাথার কাপড় সরিয়েছিলে আবার তুমি সরিয়ে দেখো তো ব্যাপারটা কি? এবার চলে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার মাথার বললেন, বেটি তোমার আব্বার হুকুম হয়েছে, আমি আমার ওই জায়গায় মাথার কাপড় সরাবো। মা দেখেন যখন মাথার কাপড় সরালেন দেখছেন ফাতেমা চুল মোবারক থেকে, প্রত্যেকটা চুল মোবারক থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বের হচ্ছে।
আজকালকার বাংলা মহিলারা চুলের ইজ্জত করতে জানে না। হ্যাঁ, ছেলেদের চুল বড়, মেয়েদের চুল একটু হ্যাঁ না বলেন না। ছেলেদের চুল ছোট, মেয়েদের চুল বড়। কেন? ছেলেরা নাতিদের বাড়ি যাবে, এখানে ওখানে যাবে, কেটে নেবে দোকান থেকে। আর মেয়েরা বুঝতে হবে না, পর্দার জিনিস। পর্দার জিনিস। আর বিউটি পার্লার যাওয়া। আচ্ছা, কথাটা সত্য বলে আমরা মিথ্যা পাবো? দাড়ি দেয়নি আল্লাহ মেয়ে লোককে। জি, এই যে বিউটি পার্লারে গিয়ে ফ্যাশন, আল্লাহু আকবার, সারা দুনিয়ায় কোন জাত কোন ধর্ম মেয়েদেরকে ইজ্জত দেয়নি, সম্মান দেয়নি। একটা জাত সম্মান দিয়েছে, সেটাই কোন মুসলমান। সারা দুনিয়ার কোন মসজিদকে ঢেকে রাখার হুকুম হয়নি, গেলাম চালানোর হুকুম হয়নি। একটা মসজিদে গেলাম চাপানোর হুকুম আছে, সেটাই হলো কাবা। সারা দুনিয়ায় বেরাদার কোন কেতাবকে ঢেকে রাখার হুকুম হয়নি। আল্লাহু আকবার। দুনিয়ার একটা কেতাব, সর্বেসর্বা কেতাব, সেই কেতাব হচ্ছে কোরআনে মাজিদ। ওই কোরআনে মাজিদকে ঢেকে রাখার হুকুম আছে। ভাইরা কোন জাত মেয়েদেরকে ইজ্জত সম্মান দেয়নি। ইসলাম জগৎ দিয়েছে মেয়েদেরকে সম্মান, পর্দায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের দাড়ি দিয়েছেন, মেয়েদেরকে দাড়ি দেয়নি। আর এই চোখের ভুরু বেলা করতে আর চুলের ফ্যাশন করতে বিউটি পার্লারে গেছে মায়েরা। যদি এই সব জায়গায় লোকে দাড়ি দিত, তো ঘর বাড়ি ছেড়ে নাপিতের বাড়িতে করে থাকতো। ওকে মাকে জানি গেল আপনারাও নিজের চেহারার নিজের চুলের হেফাজত করুন, শরীরের হেফাজত করুন, পরকালে আপনারা শান্তি পাবেন। তাই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বেরাদার চর্চা থেকে কেমন খেয়াল রাখেন, নতুন কাপড় যদি আসতো রেখে দিতেন, কম পরতেন। আর পুরাতন কাপড় পরতে ভালোবাসতেন, পুরাতন কাপড় পরতেন। যদি ছিঁড়ে যেত আবার সেলাই করে পড়তেন, বেশি যদি ভেঙে যেত পড়তে লাগলে পড়তেন। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন, ফাতেমা তোমার নতুন নতুন জামা কাপড় তুমি জান্নাতে খাটুন সেলাই করে কেন জামা কাপড় পরছো, কেন পড়তে লাগে জামা কাপড় পরছো? হযরতে ফাতেমার চোখ দিয়ে পানি বইতে লাগলো। ও জান্নাতি খাতুন, ব্যাপার কানা কি? বলে, শুনুন বাবা, আমার রাসূলুল্লাহর উম্মত কিয়ামত পর্যন্ত হবে এমন উম্মত ছিঁড়া পড়ে থাকে, সেলাই করা পড়বে না। সেলাই করতে পারবে না, ছিঁড়া পড়ে থাকে, ফাটা পড়ে থাকে, পুটপুটি লাগা কাপড় পরে থাকে। তাদের মনে, তাদের কাছে ঠান্ডা ঠান্ডা খাওয়াটা বইবে, তাদের কাছে সবুরের খাওয়াটা বইবে। এই বিরাদার এবার নিস্তব্ধতা অবলম্বন করলেন। তাই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইভাবে কাপড় চোপড় পরতেন। তবে নবী ফাতেমাকে জান্নাতি বেটি বলে ডাক দিতেন। আল্লাহর নবী যখন যেতেন, আল্লাহর নবী যখন ফাতেমার কাছে যেতেন, ফাতেমা যখন নবীর কাছে যেতেন, আল্লাহর নবী মা বলে ডাকতেন, আল্লাহর নবী ফাতেমাকে মা বলে ডাক দিতেন। ফাতেমা আমার কাঁধে চুম্বন দিতেন, ফাতেমা নবীর কাছে যেতে সামনে দাঁড়াতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার
কপালে চুম্বন দিতে। জোরে বলেন, ফাতেমার কপালে চুম্বন দিতেন। নবী বলতেন, ফাতেমা তুমি জান্নাতে খাতুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন ফাতেমা দুই চোখের পানি ফেলে কাঁদলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, চোখের পানিতে বুক ভাসাইও না। ও ফাতেমা, তোমার আমার মতো চেহারা দুনিয়ায় কাউরে নেই। আমার মতো চেহারা আল্লাহ দুনিয়ায় কাউকে দেয়নি ফাতেমা। আমি 6 বছরে মা আমেনা হারা হয়েছিলাম। এ ফাতেমা, তোমার রূপ চেহারা আমার মতো। নবী বলছেন, নবী বলছেন তোমার চেহারা আমার মতো। ও ফাতেমা, আমার মা আমেনা দেখেছিল তোমার মতো। আমার মায়ের মতো তুমি দেখতে, তাই তোমাকে যখন দেখি আমি মা বলে ডাকি। তুমি আমার কাছে আসো, হাতে চুম্বন দাও, আমি তোমার পেছানিতে চুম্বন দিই। নিজের বেটির বিয়ে শুরু করেছে। নিজের বেটির বিয়ে ঘটনা শোনা আছে কিন্তু হাসান হোসেনের জীবনীতে। আমি বলছি এখানে বেটি এক ইহুদি বেটির বিয়ে শুরু করেছে। সব বড় লোক মানুষ বড় লোকের বেটি রাখে, বড় লোকের বেটা রাখে, বড় লোক রাখে, দাওয়াত করেছে। তো বিয়ে বাড়িতে কিন্তু মেয়েরা 2-3 সেট কাপড় পরে যায়। এবং গ্রামে যখন বিয়ে লাগে তখন মেয়েরা খুব সুন্দর ভাবে সাজে, তাই না? আমাদের সমাজে সুন্দর ভাবে কিন্তু সাজে, বিয়ে বাড়িতে সেজে ঘুরে যায় মেয়েরা বিশেষ করে। এখন কেন যে এত সেজে যায় বলতে ভাই পারবো না। জি 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 জি, সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য। তো সব বড় লোকের বেটিরা 2-3 সেট 4 সেট কাপড় চোপড় নিয়ে আসবে, আর ভালো ভালো কাপড় পরে আসবে। আল্লাহর নবী জান্নাতি খাতুন বলে, আর দুনিয়াতে যার কাপড়ের ঠিকানা নাই, ছেঁড়া সেলাই করা পরে পট্টি লাগা কাপড় পরে, সেই জান্নাতি খাতুন কি করে হতে পারে? হে বিরাদর, বনের মধ্যে থাকতে যাকে তিরস্কার ভাবে এই উদিনী গো। আল্লাহর নবীর কাছে চলে গেল, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা আবেদন জানানোর জন্য এসেছি, আপনি আমার আবেদনটা মানবেন? বলে, কি ব্যাপার? বলে, আমার বেটির বিবাহ, আপনার বেটি ফাতেমাকে দাওয়াত করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার দাওয়াত কবুল করুন। নবী আমার বললেন, শোনো, তোমার বেটি তুমি দিয়ে দাও। গায়েবের সংবাদদাতা নবী বললেন, তোমার বেটির বিয়ে তুমি সেরে নাও, আমার বেটিকে নিয়ে যাও না। না ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার দাওয়াত আমার বাড়িতে কবুল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির মনের খবর জানতেন ভাইজান আমার। শেষ পর্যন্ত জিদ যখন করে নবী আমার বললেন, যাও তোমার বাড়িতে কাল আমার বেটি ফাতেমা দাওয়াত খাওয়ার জন্য যাবে। দাওয়াত কবুল করে নিলেন। ইহুদি খুশি হয়ে গেল। এ বিরাদারি, এ দুর্বাণী এলাকার মানুষের চোখে ফাতেমাকে ছোট করব, যেন লজ্জা পাই, তার বাচ্চাকে জান্নাতি খাতুন বলে। এই বিরাদারি, এবারে বড় লোকের বেটিরা ভালো ভালো নতুন নতুন জামা কাপড় পরে গেছে। হযরত ফাতেমাকে নবী আমার বলেন, ও বেটি ফাতেমা,
আমি দাওয়াত কবুল করে হাতে কালিউদ্দিনের বাড়ি তোমাকে দাওয়াত খাওয়ার জন্য যেতে হবে। আব্বা আব্বা বড় লোকের বেটিরা নতুন নতুন জামা কাপড় পরে আসবে। আব্বা আমি এই কাপড় গুলা লেবাস করে গুলা পরে যাবো তো সব ঠাট্টা করবে। আব্বা আব্বা কি করে যাব? নবী বললেন ফাতেমা ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, দাওয়াত করতে যেতে হবে, সব ব্যবস্থা আছে। সারা রাত ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জিকির আজকার করলেন। ভাই আমার ও বিরাদার, এবার সবার রাতে সকাল রাতে কিংবা সকালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরাইল চলো জান্নাতি খাতুনকে ছোট করার জন্য ইহুদিনে দাওয়াত করেছে। তুমি জান্নাত থেকে জান্নাতি খাতুনের কাপড় চোপড় লেবাস নিয়ে যাও, আমার হাবিবকে দিয়ে দাও। আমার হাবিব বেটি জান্নাতি খাতুনকে দেবে জান্নাতি লেবাস পরে এই জান্নাতি খাতুন ইহুদিনের বাড়িতে খানা খেতে যাবে। জান্নাতি খাতুনের জন্য জান্নাত থেকে কাপড় চলে আসলে লেবাস চলে আসে। অপেক্ষা করছিল ইহুদিনী, অন্য অন্য মেয়েরা লোকের অপেক্ষা করছিল। সময় হলো ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার জান্নাতি কাপড় পরা দিলেন, এগুলা পরে নাও আর ইহুদিনীর বাড়ি খানা খাওয়ার জন্য যাও। এবার খানা খাওয়ার জন্য এবার চলে যাচ্ছেন ভাইজান আমার পর্দায় আচ্ছন্ন হয়ে। ও বিরাদার, এবার হযরতে খাদি ফাতেমার লেবাসের খুশবুতে এবার এলাকা ভরপুর হয়ে গেছে। এবার ওই মানে সব মেয়েরা ছুটাছুটি করতে শুরু করেছে, ফাতেমাকে করে নিয়েছে। ব্যাপার খানা কি? এলাকা তো খুশবুময়। ইহুদিনী বলে ব্যাপার খানা কি রে, এত কেন হুজুম? বলে ইহুদিনী শোনো, আমাদেরকে দাওয়াত করার সঙ্গে সঙ্গে জান্নাতি খাতুন ফাতেমাকে ছোট করা দেখানোর জন্য ছোট করার জন্য দাওয়াত করেছিলেন ইহুদিনীর। ফাতেমার কাপড়ের সৌন্দর্য তো চুলের পাতা, ফাতেমার কাপড়ের খুশবুতে আমাদের মন ভরে গেছে। ইহুদিনী আসলো, দৃশ্যখানা দেখলো, ফাতেমার কদম তলে পড়ে গেল, আমাকে ক্ষমা করে দাও গো জান্নাতি খাতুন, আমি অন্যায় করেছি, বেয়াদবি করেছি। ও বিরাদার, এবার ইহুদিনী স্বামীকে বলে স্বামী গো ঘর বাড়ি জমি জমা সব কিছু বরবাদ, সব কিছু বরবাদ, আর কি হবে দেখে নিলাম। ফাতেমা জান্নাতি খাতুন, সত্যি জান্নাতি খাতুন। আল্লাহর নবীর কাছে গিয়ে এরা সব ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আমার প্রাণের দয়াল নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাঁদবো আমরা একা করে। দাও না কেন দেখা, দিবানিসি কেনে কেনে দিনো রাত্রি কেনে কেনে হইলাম পাগল। কেউ জানে না কান্দি কেন, আমরা কি যে হারা গনে, আমরা নবী হারা। শোনে রে আকাশ, শোনে রে বাতাস, শোনে রে আকাশ, শোনে রে বাতাস, হারিয়েছি মোরে নবী। দেখতে পাবো না তোমার
নবী দাও না কেন দেখা গোলাপ হয়ে ফুটলে তুমি গোলাপ হয়ে রইলে তুমি সুর করে শিখানো রে তুমি করার কারণে তুমি গোলাপ ফুল হয়ে রইলে আর সারা দুনিয়ার উম্মতের কাছে সূর্য যেমন আলো দেয় ওই রূপ নূরের আলোতে জীবন কাটবে তাই গোলাপ হয়ে ফুটলে তুমি সুর করে শিখানো সূর্য হয়ে রইলে তুমি আমাদের ওই ভাঙা মনে নেবে দাও না কেন দেখা আল্লাহর কাছে সারা জীবন খোদার কাছে সারা জীবন কাঁদবো মোরায়ে থাক এই জীবনে একটি পারাজ নয় দয়াল নবীর সাথে দেখা আমার প্রাণের দয়াল নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমরা একা গুনে দাও না কেন দেখা বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় বেলা ভালোবাস তবে বড়ুর বুকে মিটে যায় তোমায় দেখার আশা গনে দাও না কেন দেখা কত কষ্ট পেয়েছিল কত যন্ত্রণা পেয়েছিল হাফিজি দেশের মানুষ হয়েছিল হয়েছিল তবুও বেলাল ছাড়েনি নবীলাম তবুও বেলাল ছাড়েনি ঈমান ছাড়েনি কোরআন আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম ও বিরাদার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি জান্নাতি কন্যা ফাতেমা এবার লালন পালন হয়ে বড় হচ্ছেন অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিরাদার ওই গাড়ি হিরাতে ধ্যান করে যাচ্ছেন আল্লাহ হাবিবের বয়স এবার 40 বছর তবে জিবরাইল আলাইহিস সালাম যেতে না আসতে দেবে এবার আল্লাহর হুকুম হয়ে গেছে এবার জিবরাইল সালাম আসা বন্ধ এই শুরু হলো এই জীবনে এখন যত যাবে আগে দিকে তত শুনতে ইচ্ছা হচ্ছে আরেকটা বলুন এই জীবনী এই যে এখান থেকে হাতিয়ার ঘটনাগুলো থেকে আমি 5.5 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছি স্টেজে জি আল্লাহ রাখিয়েছেন আল্লাহর দয়া তবে আজকে অত হবে না 2.5 ঘন্টা জি দেখা যাক তবে মজলিস খুব সুন্দর আমি জালসাতে আসি আরে ব্যাগ নিয়ে মাদ্রাসায় গেলাম বলে হুজুর টাইম হয়ে গেল জুব্বা পাগড়ি পরে আর স্টেজে গেলাম তাড়াতাড়ি নেমে বলে তাড়াতাড়ি খাবার দাও ভাই এবার নিলাম আর ছিঁড়ে দিয়ে দিলাম রাত্রে পালিয়ে গেলাম আপনাদের সাথে যে আমার একটা দিলের মহাব্বত ভালোবাসা প্রেম সেটা মানে দিলে দিলেই থাকে কিন্তু ঠিক জায়গা পাওয়া যায় না প্রকাশ করা এইবার কিন্তু জায়গা
পাওয়া গেল। এই যে দেখা কাছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে ভাই? ভালো আছে ভাই। এই যে বুঝলেন মনের সাথে মনের মিল খুব ভালো লাগে। এই আমি ওখানে চায়ের দোকানে চা খাচ্ছি ওই রাস্তাতে, তো তিনটে এত বড় ছেলে চলে এসেছে। তখন একজন বলছেন যাবে চারি দিবে, তখন আরেকজন বলছেন হ্যাঁ যাবে এইটাই যাবে। ছোট বাচ্চা বলছে আজকে বলছে এইটাই যাবে আরে তো এই যে একটা খুশি, আমি শুনে খুব খুশি হই। যাই হোক কালনা পকারুল হুকুম হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান আছেন, জিবরাইল আলাইহিস সালাম জান আছেন, আর নবী গেছেন, জিবরাইল আলাইহিস সালাম আসা বন্ধ হয়ে গেছে, তাই বন্ধ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ ওই গাড়ি পাহাড়ের চৌকিতে উপরে উঠে গভীর রাতে সবারে কাদারের রাতে দুই চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজাচ্ছেন। আমার আল্লাহ বলেন জিবরাইল দেখো দেখো আমার নবী দাঁড়িয়ে কিনা চৌকিতে উঠে কাঁদলেন। আমার নবীর ভাব পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো, কেন আমার কাছে জিবরিল ভাই আমার আসে না। ও বিরাদারি তাই আমি রাতে নামিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত নামে কাঁদেন। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, তোমার সালাম বলে আমার সালাম বলবে। জিবরাইল সালাম বলার পর তুমি বলবে যে এ আল্লাহর হাবিব আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আপনি পড়ুন। আপনারা বড় ভাগ্যবান যে আপনারা চাঁদা নামা করে একটা বড় মাদ্রাসা পেয়েছেন, বড় মাদ্রাসা পেয়েছেন। এই যে তালিম ইলমকে যতটা দানা খাওয়াবেন, রুটি খাওয়াবেন, যতটা দানা থেকে রুটি হয়েছে, ছাতু খাওয়াবেন, যতটা দানা থেকে রুটি হয়েছে, ডাল খাওয়াবেন, যতটা দানা থেকে ডাল হয়েছে, বুঝতে পারলেন? জি। আর প্রত্যেক ভাতের দানা দানা থেকে একটা করে ফেরেশতা আল্লাহ পুরস্কার দান করে দিয়ে রেখে দিয়েছে এবং রেখে দেবেন। তো যখন মানুষ মারা যাবে তো ধুয়ে মুছে তো কবরে পাঠিয়ে দেবে, ধুয়ে মুছে কবরে পাঠিয়ে দেবে, তাই তো? আমার খালু বলে গেল, খালা আমার কাঁদছে, আল্লাহ আমার মরণ করলে আর আগে আমার কেন মরণ হলো না, এখন কেন আমার সামনে জমা হইলো? আল্লাহ আমার মরণ করলে তো আমারও মরণ করে নাও, আমি একলাই কি করে থাকবো? দুজনে মিলে খুব ভালোভাবে জীবন কাটছিলাম, তুমি আমার মরণ করে নাও। আল্লাহ আমি একাই থাকতে পারবো না, এখন সহ্য করতে পারছি না। আমার খালা বলে খালু বলেছিল খালা খাচ্ছে, আল্লাহ আমারও মরণ করে নাও, আমারও মরণ করে নাও। আমি গিয়ে বলছি খালা কাঁদিস না, বলে কেন বেটা? বলে খালুর লেগে দোয়া দরুদ করলে খালু বেঁচে যাবে। তখন খালা বলে তাই নাকি বেটা? বলে হ্যাঁ। তাই নাকি বেটা? বলে হ্যাঁ। খালা কাঁদছিল, বউ বেটি কাঁদছিল, সব মেয়েরা কাঁদছিল, করে গলা ঝুলিয়ে ঝুলিয়ে সবাই কাঁদছিল। এবার আমি বলছি খালা কাঁদিস না, দোয়া দরুদ করলে বেঁচে যাবে। তাই নাকি বেটা? বলে হ্যাঁ। বলে তাড়াতাড়ি ব্যবস্থা কর বেটা। বলে এক গ্লাস পানি দে। খালা এক গ্লাস পানি দিল, এক গ্লাস পানি গুলো ছু, এবার ফু দিলাম। বলে খালা অর্ধেকটা খালুর উপরে ছিটিয়ে দে। বলে কি হবে? বলে খালু বেঁচে যাবে, আর অর্ধেকটা বলে তুই খেয়ে নে। বলে কি হবে? বলে তুই মরে যাবি। তুই যে বুঝছিস কারো মরণ করলে তো আমাকে কেন রাখবে না? আমার আগে ওর আগে কেন আমার মরণ হলো না? তো তুই মর ব্যাপারে তোমার খালুর মরণ ছিল, বলেছে বেটা আমাকে মারিও, মারিস না। কানতে ভয়, তাই ভোকা দিয়ে কানছি, ভোকা দিয়ে
ওর মনের ভিতরে কি থাকে আর কিগুলা কাঁদে মাইয়া বলে যাবেন ওরে আমার মাথার তাক তুমি চলে গেলে রে আর কে দোকান থেকে মিশিয়ে খাওয়াবে ওরে আমার মাথার তাক তুমি চলে গেলে রে কে দুটা সিঙ্গারা খাওয়াবে রে ওরে আমার মাথার তাক তুমি চলে গেলে রে একটা দিনের অর্ধেককে আমাকে দিবে কাঁদন কাঁদন মরে যাবে কাঁদন দেখা কাঁদন দেখেছি কাঁদন দেখেছি কাঁদন क्या हुआ বন্ধ করেছেন ভাই জানাবন পাহাড়ে চৌতির পরে আসলেন আপনারা বড় ভাগ্যবান তাই মাদ্রাসা পেয়েছেন যত টাকা খাওয়াবে ফেরেশতা তৈরি করে পুরস্কার দিয়ে রেখে যান আল্লাহ গো মানুষ যখন মরে যাবে বুঝে বুঝে কবরে পাঠাবে তখন কেউ যাবে না আরে ফেরেশতারা ওই মুর্দাকে কবরে ফিরে নিয়ে কেমন পর্যন্ত আল্লাহর কাছে মাঠ ফেরাতে দোয়া করতে থাকে খবর আছে আপনাদের জন্য বড় নিয়ামত পেয়েছে হ্যাঁ আমি মাওলানা আমিরুদ্দিন বলছি আমার বিবিকে হ্যাঁ সেকেন্ড শরীর ভেঙে গেছে আমি রোজগার করে নিয়ে আসছি নিয়ে যাচ্ছি বিবি বলছে গলার মালা নিব ঝুমকা নিব তাও দিলাম কানের ঝুমকা নিব গলার মালা নিব নেকলেস নিব শাড়ি নিব 5,000 10,000 টাকা তাও দিলাম গদি নিব এইটা নিব ওইটা নিব পায়ে তোলা নিব তাও দিলাম আমি আপনি আমার বিবিকে বলছি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আমার বিবিকে আমি বলছি আমি তো খুব ভালোবাসি বলে তোমাকে আমি ভালোবাসি না নাকি বলে বাসিস তো তোর থেকে আমি তোকে বেশি ভালোবাসি তখন আমার স্ত্রী বলছে আমাকে যে তুমি ভুল বলছো তোমাকে আমি বেশি ভালোবাসি হ্যাঁ আমার থেকে তুই বেশি ভালোবাসিস বলে হ্যাঁ ওরা কেমন একটু বলতো বলে তুমি আমাকে বিয়ে করে এনেছো আনার পর থেকে তোমাকে আমি হাহাকার পানি দিই তুমি আমাকে কয়দিন দিয়েছো তোমাকে আমি পায়খানা করে পানি দিই আমাকে পায়খানা করে পানি দিয়েছো কথা কিন্তু সত্য ভাই আপনি যদি পায়খানা যাবেন তো বিবিকে পানি দিয়েছে কিন্তু বিবি যদি পায়খানা বলে তো আপনারা পানি দেন আমরা দিই দিনে তারপর হচ্ছে তুমি আমাকে বিয়ে করে আনার পর তোমার আমি সারা জীবন কাপড় কাচলাম তুমি আমার কয়েকদিন কাপড় কেচেছো কথা কিন্তু তোমার থেকে আমি বেশি ভালোবাসি বলে তখন আমি বললাম আমি বলছি আমার থেকে তুই বেশি ভালোবাসিস তুমি হ্যাঁ ভালোবাসি বলে ভালোবাসার কারণে তোর কাছে একটা আমার দাবি আছে বলে কি বলে মানুষ মরে তো মানুষকে তো কবরস্থানে কবর দেয় তো তুই যতদিন বাঁচবি তোর পাঁচরে আমাকে তুই রাখিস তোর আগে যদি আমি মরে যাই তো তোর পাঁচরে আমাকে রাখিস এটা তোর কাছে আমার দাবি ভালোবাসার খাতির বলে কেমন বলে আমি যখন মরবো তো এইবার এই ঘরে ছাপ্পর খাটের তলে কবর করে আমাকে ছাপ্পর খাটের তলে কবরে রাখবি কবর দিয়ে দিবে তো আমি কবরে থাকবো আর তুই ছাপ্পর কাটে গদি বিছানায় মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবি তখন আমার স্ত্রী চিন্তা ভাবনা করে বলছে হবে না তোমাকে ঘরে কবর দেওয়া হবে না বলে কেন রে বলে তোমার মাথা খারাপ আর তুমি থাকবা ছাপ্পর কাটের তলে কবরে আর আমি গদি বিছানায় মশারি টাঙিয়ে ঘুমাবো আর কঠিন ঘুম আসবে আর একটা দেড়টার সময় তুমি চুপ চুপ করে উঠে যদি আমার মশারি গুলা তখন কোন দিকে পাঠাবো ভালো লাগছিল এবার বলে কোন দিকে পালাবে সাজায়া গুজায়া দে মোরে সজনি তোরা আপন ঘরে যেতে দে মোরে মাথা গরম চলে আদর মনে কোসলি মাথা গরম চলে মাথা গরম চলে আদর করে কোসলি আদর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনি তোরা আপন ঘরে যেতে দে মোরে এত রঙ্গ এত বাগান বরং সনে সর এত
এত রঙ্গ এত বাগান পরমে সনে সবার আমার সাদা কাপড় পরায়া দে মোরে চোচনি তোরা আপন ঘরে যেতে মোরে ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আপন ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না আমায় পাশে কাঁচার পালকি বানিয়ে চলনি তোরা আপন ঘরে যেতে মোরে এক থাকলো বাবা আমি আবার পরে পরের ঘটনা আগে বলবো তবে আজ নয় কালকে বলবো আমি দুনিয়ায় কোন জায়গা ঠিক করিনি কবরস্থ হওয়ার জন্য তোমার ঘরে একটু আমাকে জায়গা দেবা না তোমার ঘরে যদি আমাকে একটু জায়গা দাও আমি কেমন পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো চোখে ঝরঝর করে পানি ঝরতে লাগলো রাস্তায় সবাই তাই রাসূলুল্লাহ নবী গো এটা আমার খুশির চোখের পানি কেন এসো খুশির পানির জন্য আপনার যদি দেহ মোবারক আমার ঘরে হয়ে যায় আপনার যদি কবর মোবারক আমার মতো ঘরে হয়ে যায় আল্লাহর নবী গো যদি আপনার রওজা আমার ঘরে হয়ে যায় আমার মতো দুনিয়াতে আর করবে এমন খুশির ব্যাপার আছে বলে কেন আয়েশা আমার ঘরে যদি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মোবারক হয়ে যায় কেমন পর্যন্ত সারা দুনিয়ার আপনার উম্মতেরা আসবে আপনার রওজা জিয়ারত করবে আর আমার বাড়িখানা দেখা যাবে মায়েশার ঘরে রাসূলুল্লাহ রওজা মোবারক বলেন সুবহানাল্লাহ মায়েশার ঘর ছিল যে আমার মতো ভাগ্যবান আছে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতিরা নবী গো আসবে আপনার রওজা জিয়ারত করতে আর আমার বাড়িখানা দেখে যাবে আমার কত ভাগ্যবান গোপন ছিল মায়েশার মধ্যে আর নবীর মধ্যে কথা যখন নবী পর্দা হয়েছিলেন কথা প্রকাশ হয়েছিল 3 দিন পর রাসূলুল্লাহকে মায়েশার ঘরে কবরস্থ করা হয়েছিল আর নবী যখন পর্দা হয়েছিলেন 3 দিন মক্কাতুল মুকাররমা দুধের বাচ্চা মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল ছোট ছোট বাচ্চারা আমার রাসূলুল্লাহর গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল যে কে আর দুধের ছবি নবী মুস্তাফাকে আর দেখতে পাবো না মা আইনের ভাইরা ছোট ছোট বাচ্চারা মায়ের গলা জড়িয়ে ধরে সব সময় কাঁদতো আমার জন্য বলতো না 3 দিন মদিনাতে চুলাও জ্বলেনি ছোট ছোট বাচ্চা মায়ের কাছে খাবারও চাইতো না দুধের বাচ্চারা মায়ের দুধও খেত না ইসলামকে জানতে হবে ইসলামটা কি জিনিস আছে ভাই আপনি পড়ুন কি পড়বেন বলে যে আল্লাহ পয়দা করেছেন এক ফোঁটা তরল পদার্থ থেকে মানুষকে সে আল্লাহর নামে আপনি পড়ুন বলে কি পড়বো বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবী আমার বললেন ও জিবরাইল শোনো মানাবে পারিনি আমি পারনে ওয়ালা নই আল্লাহ আমাকে সমস্ত সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন জোরে বলবেন সুবহানাল্লাহ আমি যদি তোমার কাছে
কাছে পড়ে নি, তুমি আমার গুরু হয়ে যাবা। না আল্লাহ আমাকে সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন। ও জিবরাইল, তুমি আমার দাস, তুমি আমার গোলাম, তুমি আমার চাকর, আমি তোমার কাছে পড়বো না। মানবে করি নূরে মোহাম্মদ, নূরে মোহাম্মদ, রাসূল আরবি তাইবে পরওয়ার, জিবরিল চুমে যার দরবার। আমি পড়বো না বলে পড়বেন না বলেন না, পড়বো না, আমি পারনেওয়ালা নই। হযরত জিবরাইল সাল্লাম নবী আমার বললেন, আর-রহমান আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিখিয়ে পাঠিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহু রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর কথা বর্ণনা আল্লাহ কোরআন পাকে করে দিয়েছেন। আর আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ আমার নজরে রেখেছেন। জোরে বলেন, পড়বেন না বলেন না, পড়বো না। হযরত জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহর হাত ধরে এবার বুকে লাগিয়ে চাপ দিয়ে দিলেন। আর যেমনই চাপ দেওয়া, জিবরাইল বলে, আমার বুকে তুমি কি রাখলে? ইয়া রাসূলুল্লাহ, আমি 30 পারা কোরআন মাজিদ রাখলাম। ও জিবরাইল শোনো, 30 পারা কোরআন মাজিদ আমার বুকে না রেখে যদি উহুদ পাহাড়ে রাখতা তাহলে চুরমার হয়ে যেত। চলো জিবরাইল, আল্লাহ দুনিয়াতে আমার উম্মতীরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। চারটিখানি কথা নয়, গোটা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে রাখা। ইউটিউবার রে সূরা একটা মুখস্থ করে তো মানুষ ভুলে যাবে। আর গোটা কোরআন মাজিদ মুখস্থ করে রাখে হাফেজরা, এরা আর মুখ দিয়ে প্রকাশ করে। এটা রাসূলুল্লাহর মুজিজা। দুনিয়াতে কোনো বইয়ের কিতাবে তো হাফেজ নাই, একমাত্র কোরআনের মাজিদ ছাড়া। এটা রাসূলুল্লাহর মুজিজা। চারটিখানি ব্যাপার, বিশাল ব্যাপার। জিবরাইল উহুদ পাহাড় মারলে যাও, তুমি রাখলে চলে যাও, তোমার কাজ হয়ে গেছে, চলে যাও, পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাটিতে ঘুমাতেন। ভাইজান আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি চলে গেলেন। ওই গভীর রাতে, সবার কাতারের রাত্রিতে এবার বাড়ি চলে গেলেন। নূর নবী মুস্তাফা এবার চলে গিয়ে খেজুরের বাটিতে বিছানায় শুয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা এসো এসো, চাদর গায়ে দিয়ে দাও। জাম্বিলুনি মানে চাদর, ঢেকে দাও। ও খাদিজা চাদর গায়ে চাপিয়ে দাও। চাদর মোবারক গায়ে চাপিয়ে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘামগুলো এবার মাটিতে পড়ছিল, সঙ্গে সঙ্গে লাল আর মতি হয়ে যাচ্ছিল। জিবরাইল লাল আর মতিকে আরশে নিয়ে চলে এসো। জিবরাইল সাল্লাল্লাহু লাল আর মতিকে আল্লাহর আরশে নিয়ে চলে যেতেন। আর হযরত নবী পাক আমার কাছে মা খাদিজা ব্যস্ততায় পড়ে গেলেন। কারখানাটি ওই অবস্থায় এবার নবী থরথর করে কাঁপছে, এইভাবে কাঁপছেন। কথাবার্তা বলছেন না, মা খাদিজা ব্যস্ততায় পড়ে গেলেন। আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ, আসমান ভাঙা আওয়াজ। আওয়াজটা কি? দেখেন দেখেন, ইয়া আইয়ুহাল নবী, আসমান ভাঙা আওয়াজ।
সূরা মুজাম্মিল। বিরাদার, যখনই আসমান ভাঙা আওয়াজ আসলো, দেখেন আমার দিকে দেখেন, ঢাকা, এই আওয়াজ পেয়ে নবী চেহারা মোবারক খুললেন, আর যেমনই চেহারা মোবারক খুললেন আর তাকালেন তো একজন ব্যক্তিকে দেখতে পেলেন, চেয়ারের উপরে বসে আছেন, এইভাবে পায়ের উপর পা দিয়ে, পা ঠিক আছে মাটিতে আর মাথা ঠিক আছে আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? পা মাটিতে, মাথা আসমানে। ভাই, এক হাত পশ্চিমের দেওয়ালে আর এক হাত পূর্বের দেওয়ালে, এক পা দক্ষিণের দেওয়ালে আর এক পা উত্তরের দেওয়ালে। মানে বলতে চাইছে এখানে হাদিস পাক থেকে যে সারা দুনিয়ার সমান চেহারা বলি একজন ব্যক্তি চেয়ারে বসে আছে। আচ্ছা, এইরকম ব্যক্তিকে যদি কেউ দেখে তো ভয় পাবে কিনা বাবু? ভয় পাবে, অবশ্যই পাবেন। না অবশ্যই। যেমনই দেখলেন নবী, আবার দেখেন আমার দিকে, আস্তে আস্তে আমার ঘটনা শুনবেন, মারাত্মক মারাত্মক ঘটনা। নবী মুখকে ঢেকে ঢেকে আওয়াজ আসছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, সূরা মুদাসসির। চারা ঢাকনা দেনে ওয়ালা ঢাকনা খোলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদদাতা নবী আবার ঢাকনা এবার খুলে দিলেন, চাদর মোবারক নামিয়ে দেওয়ার পর নবী বসে গেলেন। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলামিন নবীকে বলেন, আমিন গো, আপনি কেন কান্নাকাটি করছেন? কান্নাকাটি করছেন, কোনো কথা যেন বলছেন না। নবী আমার ওজন ধরে কেঁদে যাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থায় খাদিজা ব্যতিব্যস্ততায় পড়ে গেলেন, আল্লাহর নবীর ডান দিকে বসে গেলেন। ওগো আলামিন, আপনার কাছে ওই গর্তে গাড়ি গেরাই একজন ব্যক্তি আসতো, তাকে কি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। হযরত খাদিজা নবীর বাম দিকে বসলেন, এবার কি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। এবার ফাতেমার সামনে বসে গেলেন, এবার কি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারকের কাপড় নামাতে লাগলেন। জিবরাইল সালাম পর্দা হয়ে গেলেন। আলামিন গো, এবার কি আপনি দেখতে পাচ্ছেন? বলে না দেখতে পাচ্ছি না। যেমন বললেন দেখতে পাই না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলামিন নবী অবন্তরে পড়ে কাঁদতে লাগলেন। আলামিন গো, আপনার সহিহ স্পর্শে আপনার বিছানায় আমি 15 বছর জীবন কাটলাম। আলামিন গো, আমি এতদিন বুঝতে পারিনি, আজ আমি পূর্ণ বুঝে গেলাম। আপনি শেষের নবী, আপনি রহমতের নবী, আপনি নূর নবী মুস্তাফা। ইতিমালে বাহামেনার কোলে রহমত নেমে এলো, প্রসব পরে অসুরা যারে, প্রসব পরে অসুরা বলে কান্দিল, রহমত নেমে এলো। আমেনা খুশি মনে যৌবন দিলেন নূর আদলে। মা আমেনা খুশি মনে যৌবন দিলেন নূর বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে বুকে টেনে দুঃখ পালন করালো, রহমত নেমে এলো। এতিম হলে মা আমেনার কোলে রহমত নেমে এলো। অপর সব বাসি ব্যবহারে হলো
আপন বাসি ব্যবহারে হলো খুশি মুখে দেখে মুচকে হাসি মুখে দেখে মৃত্যুবাসী সবার প্রাণে জোড়ালো রাগাপাত নেমে এলো টুপি জানির ঘরে ঘরে কে খায়নি খানা তার সম্মান করে টুপি জানির ঘরে ঘরে কে খায়নি খানা তার সম্মান করে নিজে পেটে পাতর পেটে নিজে পেটে পাতর পেটে সারা রাত কাটালো রাহমত নেমে এলো এতিমহালে মা আমেনার কোলে রাহমত নেমে এলো। আপনাদেরকে কি পুরস্কার দেব আমি জানি না, তবে আপনাদের জন্য আমি আমাদের দোয়া করে এসেছি আর আমাদের দোয়া করে এসেছি আপনাদের জন্য আজ প্রকাশ করছি। মাকামে ইব্রাহিমের দোয়া সব দোয়া করা হয়েছে মারওয়াতে মাকামে ইব্রাহিম কাবা দেখবে তখন কাবার দরজা প্রথম গেটে দ্বিতীয় গেটে যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে। আলেমের সাথে পাবলিকের পার্থক্য আছে আছে আমি দেখলাম সুযোগ আমি ছাড়বো না, ফ্যাসিলিটি যখন আল্লাহ দিয়েছে সুযোগ টুকু ছাড়বো না। আল্লাহ আমাকে বক্তা বানিয়ে দিয়েছে প্রতি রাত 8.5 মাস জালসা করি লক্ষ লক্ষ মানুষের মধ্যে মানুষ বলে হুজুর একটু দোয়া করিয়ে রাস্তাঘাটে চলতে চলতে বলবে দোয়া করিয়ে তালবিনে বলবে হুজুর একটু দোয়া করিয়ে জি আলেমেরা বলবে হুজুর একটু দোয়া করিয়ে আমি সুযোগ ছাড়বো না। আমি প্রথম খাবার বিসমিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নবীর উপরে দরুদ সালাম পড়ে আগে দিকে দিলাম যে দোয়াটা করলে আল্লাহ কবুল করবে। দ্বিতীয় বিসমিল্লাহ সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ যে দোয়াটা করবে সে দোয়াটা আল্লাহ কবুল করবে। আর দ্বিতীয় গেট পেরিয়ে কাবা দেখতে পাবে চোখে চোখে প্রথম কাবা দেখতে পাবে যখন টাইমে তো হাজিরা মুখ দিয়ে যে দোয়াটা করবে সে দোয়াটা আল্লাহ কবুল করবে। তো আমি বললাম সুযোগ আমি ছাড়বো না দোয়া কবুলের জায়গা। তো আমি কি দোয়া করলাম জানেন আপনাদের জন্য জি আমি দোয়া করলাম ভাই তো করে নেবো এটাতে ভালো হবে এটাতে করলে বাচ্চারা এরকমই হবে। এই দোয়াটা সব সময় মনে থাকে মনে হয়ে যাবে। সব সময় তো বলি আচ্ছা বলে দিচ্ছি দোয়াটা মনে আছে মুখস্থ আছে বেরেন এখন আসছে না অন্য থেকে বেরেন আছে জি এই জন্য পরে বলে না দোয়াটা যে করতে মানে যে দোয়াটার কথা বললাম কি দোয়াটা বলে আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাব হুজুর কিংবা আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাব হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে করতে বলো। কবুলকারীর মধ্যে এখন নয় আমার জীবনে আমি যে কোনো জায়গায় যার জন্য দোয়া করবো আল্লাহ কবুল করিও। আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দুআ হে আল্লাহ দোয়া কবুলকারীর মধ্যে তুমি আমাকে করতে বলো। আজ কাল আপনাদের জন্য দোয়া করব এই দোয়া আমি কাওয়াতে করে এসেছি আল্লাহ কবুল করিও। আসল ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় কাঁদছিলেন। আল্লাহু আকবার। হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আলামিন গো এতদিন আমি বুঝতে পারিনি আজ আমি জেনে গেলাম আপনি খাতামান নবীর শেষ ওয়ালাদ নবী রহমতের বান্দার নবী আমাকে কালমা পড়িয়ে আপনার কদম তলে পড়েন। সর্বপ্রথম কালমা পড়েছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার দ্বিতীয় একজনকে রাজদাস হে বিরাদার তিনার নাম ছিল যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি মোতাফাতের প্রথম কমান্ডার হয়েছিলেন।